আমাকে ভালোবাসো না বাসো, আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। তাই তোমাদের খুশি আমার খুশি। ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারই তোর বিয়ে। ঠিক আছে। তোর কি আর কিছু বলার আছে? যারা আমার মনে কথা বোঝে না তাদের সামনে কথা না বলাই ভালো। খবরদার আমার গায়ে হাত দিবেন না। আমার পারমিশন ছাড়া যদি আমার গায়ে হাত দিয়েছে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই ঝুমকা আপনি কোথা থেকে পেলেন? ভালোবাসার মানুষের কোনো জিনিসকে এত সহজে হারিয়ে ফেলা যায়? আমি তুমি আমার বাসর ঘরে আমার বউরে নিয়ে অভিজ্ঞতা করি। ভাইয়া আসুন। ভাইয়া তোমরা তুই কি ভেবেছিস তুই একাই শুধু ভালোবাসতে জানিস? সেদিন আমি আর নিয়ামত অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি, তোর সাথে আবিরের সম্পর্ক আমরা মেনে নিই। সকালে উঠে দেখি তুই নিজেই পালিয়ে গেছিস। মেনে যখন নিতে চেয়েছিলে ভাই তাহলে আমাদের আলাদা করলে কেন? এখন তো বুঝতে পেরেছিস প্রিয়জনের কাছ থেকে কাছের মানুষ দূরে চলে গেলে মনের অবস্থা কি হয়। নীলা, তোমার ভাইয়েরা নিজে আমার বাড়িতে আমার আবিরের সাথে তোমার বিয়ে ঠিক করে গেছে। তোমার ভাইয়েরা তোমাকে সত্যি খুব ভালোবাসে মা। শোন না, বাবা মা ভাই বোন নিয়ে একটা পরিবার, একটা পরিবারকে কষ্ট দিয়ে আরেকটা পরিবার সাজানো যায় না। কারো ভালোবাসাকে কবর দিয়ে নিজের বাসা সাজানো যায় না। পালিয়ে না গিয়ে আমাদের বুঝিয়ে বললেই পারে। আমি আসলে অনেক ভয় পেয়ে গেছি। ভাইদের রাগই দেখলি, ভালোবাসাটা দেখলি না, ভাইদের নিষ্ঠুরতাটাই দেখলি, স্নেহটা দেখলি না।